আমরা 7 লেগস ড্রাইভ দিয়ে লেকগুলো দেখার জন্য আসছি, সেটাই শেয়ার করবো এই ভিডিওতে। আই হোপ আপনাদের ভালো লাগবে। আপনারা নিউ ইয়র্কের বেয়ার মাউন্টেনের কাছে হেরিম্যান স্টেট পার্কের যে 7 লেগসগুলো রয়েছে এর সৌন্দর্য উপভোগ করুন। সেই সাথে আমি আপনাদের সাথে কথা বলবো যে 10টি উপায়ে আমেরিকা আসা যায় সেই উপায়গুলো সম্পর্কে। আমেরিকা আসার সবচেয়ে সহজ উপায় হচ্ছে ডিবি লটারি। আমেরিকা প্রতি বছর অনেক মানুষ ডিবি লটারির মাধ্যমে নিয়ে আসে, কিন্তু যে সকল দেশ থেকে অলরেডি অনেক মানুষ আমেরিকায় চলে আসছে তাদের জন্য এখন ডিবি লটারি বন্ধ আছে, তাই বাংলাদেশ থেকে এখন ডিবি লটারিতে আসা যাচ্ছে না। কিন্তু প্রচুর মানুষ কিন্তু ডিবি লটারির মাধ্যমে বাংলাদেশ থেকে আমেরিকায় আসছে। তারপর 2 নাম্বার উপায় হচ্ছে ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে। আমেরিকা একটা সুযোগ দেয় যে ফ্যামিলিটাকে রিইউনাইটেড করা, অর্থাৎ যারা অলরেডি আমেরিকায় আসছে ডিবি লটারির মাধ্যমে আসুক বা যেভাবেই আসুক, আমেরিকার নাগরিক হওয়ার পর তারা তার ফ্যামিলি মেম্বারদের জন্য আবেদন করতে পারে। তারা তখন এই ফ্যামিলির লোকের মাধ্যমে যে এখানে আছে সে তার সন্তানের জন্য বা তার ভাই বোনের জন্য আবেদন করে এবং তারা পরবর্তীতে আমেরিকা আসে। এই যে চেইন মাইগ্রেশন বা ফ্যামিলি ইমিগ্রেশনের মাধ্যমে যে আমেরিকা আসা, এর মাধ্যমেই কিন্তু প্রচুর মানুষ আমেরিকায় আসে এবং বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ এই উপায়ে আমেরিকায় আসছে। সো আপনার যদি কোনো রিলেটিভ বা আপনার কোনো আত্মীয় আমেরিকায় থেকে থাকে, সে তখন আপনার জন্য আবেদন করতে পারে। এর জন্য এখন দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং যদিও অনেক বছর লাগে, কিন্তু এই উপায়ে প্রচুর মানুষ কিন্তু আমেরিকায় আসছে এবং এসেছে, ভবিষ্যতে হয়তো আসবে। 3 নাম্বার উপায় হচ্ছে যে আমেরিকার কোনো নাগরিককে বিয়ে করার মাধ্যমে, অর্থাৎ এখানে আপনি যদি বাংলাদেশের কেউ যদি আমেরিকার কোনো নাগরিককে বিয়ে করে, কোনো ছেলে যদি এখানকার মেয়েকে বিয়ে করে বা বাংলাদেশি কোনো মেয়ের যদি আমেরিকান কোনো ছেলের সাথে বিয়ে হয়, তখন কিন্তু সে আমেরিকায় আসতে পারে। যারা আমেরিকার অলরেডি পাসপোর্টধারী তারা দেখা যায় 1 বছর বা 2 বছরের মধ্যেই নিয়ে আসতে পারে, আর যারা গ্রিন কার্ডধারী তাদের একটু সময় লাগে। অর্থাৎ কেউ যদি আমেরিকার নাগরিক হয় বা আমেরিকার স্থায়ী বাসিন্দা হয়, সে কিন্তু বিয়ে করার মাধ্যমে তার স্ত্রী বা তার হাজব্যান্ডকে এই দেশে নিয়ে আসতে পারবে। এটা হচ্ছে 3 নাম্বার উপায়। আর 4 নাম্বার উপায় হচ্ছে যে এখানে পড়ালেখার জন্য আসা বা স্টুডেন্ট ভিসার মাধ্যমে আসা, যেটা হচ্ছে F1 ভিসা, এবং যে স্টুডেন্ট ভিসায় আসবে তার ওয়াইফ বা হাজব্যান্ডকে F2 ভিসায় নিয়ে আসতে পারবে এবং তার এখানে পড়ালেখা শেষ করার পর সে যদি চাকরি নেয় এবং পরবর্তীতে এখানে গ্রিন কার্ড পাওয়ার কিন্তু সুযোগ রয়েছে। এই জায়গাটায় 7টা লেক রয়েছে, গাড়ি দিয়ে ড্রাইভ করে করে এই লেকগুলো দেখতে হয়, এটাকে বলা হয় 7 লেগস ড্রাইভ। পানির পাশে বসে থাকতে আমাদের এমনিতেই ভালো লাগে, আর এই পাহাড়ের মাঝখানে যখন এই লেকগুলোর পাশে আপনি বসে থাকবেন, স্বচ্ছ পানি, অন্যদিকে যে একটা ভিউ, খুবই সুন্দর। 5 নাম্বার উপায় হচ্ছে যে চাকরি নিয়ে আমেরিকায় আসা। আপনার যদি যোগ্যতা থাকে এবং আপনি যদি আমেরিকায় একটা চাকরি পান, তারা যদি আপনার জন্য স্পন্সর করে, তাহলে আপনি সরাসরি চাকরি নিয়ে এই জায়গাটায় আসতে পারবেন। H1B ভিসার মাধ্যমে আমেরিকায় কিন্তু আসা যায় এবং প্রচুর বাংলাদেশি এবং বিশেষ করে প্রচুর ভারতীয় ভাই বোনেরা কিন্তু H1B ভিসায় আমেরিকায় আসে। এর জন্য আপনাকে চাকরির আবেদন করতে হবে এবং ইন্টারভিউ দিয়ে যোগ্যতা প্রমাণ করতে হবে যে আপনি এই চাকরির জন্য যোগ্য, এবং তারা যদি মনে করে যে আপনার যোগ্যতা আছে এবং আপনাকে তাদের প্রয়োজন, তখন তারা স্পন্সর করবে এবং আপনি H1B ভিসায় চলে আসবেন। 6 নাম্বার উপায় হচ্ছে গবেষক হিসাবে আসা। আপনি যদি PhD ডিগ্রিধারী হন বা আপনি যদি ভালো গবেষক হন, আপনার ভালো গবেষণাপত্র থাকে, আমেরিকার যেই গবেষণা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা ইউনিভার্সিটিগুলো রয়েছে, রিসার্চ ইনস্টিটিউট বা যে অর্গানাইজেশনগুলো রয়েছে, সেখানে কিন্তু আপনি গবেষণা করার জন্য আসতে পারবেন বা পোস্ট ডক্টরাল গবেষণা করার জন্য আসতে পারবেন J1 ভিসায়, এবং আপনার ফ্যামিলি আসবে J2 ভিসায়। এবং এই J1 কিংবা J2 ভিসায় আসার পরও কিন্তু এখানে নাগরিক আপনি হতে পারবেন, অর্থাৎ নাগরিক হওয়ার সুযোগ রয়েছে। 7 নাম্বার উপায় হচ্ছে যে ইনভেস্টর হিসাবে আসা, বা আপনি ইনভেস্টর ভিসার মাধ্যমে এই জায়গাটায় আপনি ব্যবসা করার জন্য আসবেন বা এই জায়গায় একটি চাকরির ক্ষেত্র তৈরি করবেন। অনেক সময় দেখবেন যে লোকজন বলে থাকে যে এখানে 10 কোটি টাকা আপনি ইনভেস্ট করেন বা 50 লাখ টাকা খরচ করেন, তাহলে আপনি এই জায়গাটায় অটোমেটিক ভিসা বা গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন। বিশেষ করে ব্যবসায়ীরা কিন্তু এই জায়গাটায় আসে। অনেকেই আমাকে বলে থাকেন যে এত টাকা থাকলে আমি আমেরিকা কেন যাব, দেশেই ব্যবসা করব। কিন্তু দেখা যায় বেশিরভাগ ব্যবসায়ী অনেকেই কিন্তু এই জায়গাটায় এই ইনভেস্টর ভিসার মাধ্যমে আমেরিকা আসেন। যেহেতু এখন গাছে নতুন পাতা,
তাই সবুজ যে গাছগুলার এই মাঝে পাহাড়ি যে রাস্তা খুবই ভালো লাগছে, অর্থাৎ এই রাস্তা দিয়ে ঘুরে বেড়াতেই ভালো লাগছে। লেকগুলা খুবই সুন্দর, যেহেতু পাহাড়ি পরিবেশ বা পাহাড়ের পাদদেশের লেকগুলা, তাই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল। যে কথা বলছিলাম যে 8 নম্বর উপায় হচ্ছে যে আপনি এখানে যদি ট্যুরিস্ট হিসাবে আসেন বা ঘুরতে আসেন, এবং অনেকেই এই জায়গাটায় আসার পর কিন্তু তারা এখানে আশ্রয়ের জন্য আবেদন করে বা অ্যাসাইলাম তারা সরকারের কাছে আবেদন করে, এবং এরকমভাবেও কিন্তু এই জায়গাটা আমেরিকার নাগরিক হওয়া যায়। অর্থাৎ আপনি এই জায়গাটায় আসবেন, আসার পর আপনি আবেদন করবেন। 9 নম্বর উপায় হচ্ছে অনেকেই যেটা করে যে অন্যান্য দেশ থেকে এই জায়গাটায় চলে আসে, যেমন আমেরিকার সাথে অনেকগুলো দেশের কিন্তু বর্ডার রয়েছে, এবং এই বর্ডার দিয়ে তারা এখানে চলে আসে। এটা যদিও রিস্ক এবং অনেক সময় কিন্তু জেলে যেতে হয়। আবার এই উপায়ে যারা আসে তাদের কিন্তু কাগজ পেতে অনেক সময় লাগে, তাই এই উপায় বেছে না নেওয়াটাই উচিত। কারণ আপনার যেই উপায়ে আসলে আপনার জীবন শেষ হওয়ার বা আপনার জীবন চলে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই পথে পা না বাড়ানোটাই বেটার। 10 নম্বর উপায় হচ্ছে যে আপনি যদি কোনো ভিকটিম হন, বা অনেক সময় দেখা যায় যে অনেক দেশের অনেক মানুষ রয়েছেন, তারা দেখা যায় যে কোনো ষড়যন্ত্রের শিকার, তারা কিন্তু আমেরিকান সরকারের কাছে আবেদন করতে পারে যে আমি এরকম ভিকটিম, আমি আশ্রয় চাই। তখন কিন্তু আমেরিকা তাদেরকে ভিসা দেয়, এরকম ভিসার সুযোগ কিন্তু রয়েছে। অর্থাৎ তারা আশ্রয় চায় এবং আমেরিকান সরকার যদি দেখে যে ভ্যালিড রিজন রয়েছে বা প্রপার কারণ রয়েছে, তখন কিন্তু তারা তাদের এই জায়গাটায় আসার বা থাকার সুযোগ দেয়। সো এই 10টি উপায়ে মূলত আমেরিকা আসা যায়। এখন অনেকেই হয়তো বলবেন যে 10টি উপায়ের কোনোটাই তো আমার মধ্যে নেই, বা এই 10টি উপায়ের মাধ্যমে কোনোভাবেই তো আমি যেতে পারবো না। আপনার কিন্তু নিজের পথ নিজেই তৈরি করতে হবে। আপনি যদি আমেরিকায় আসতে চান, অনেকগুলো উপায়ের কথা বললাম, এখন আপনি দেখবেন যে কোন উপায়ে বা কী যোগ্যতা অর্জন করলে আপনি আমেরিকায় আসতে পারবেন। আর যদি না আসতে পারেন, আমেরিকায় যে আসতেই হবে এমন কোনো কথা নেই। আমরা যেই জায়গাটায় আছি সেই জায়গাটায় ভালো থাকা বা সুস্থ থাকা এবং সুন্দরভাবে বেঁচে থাকাটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আজ থেকে 30 বছর আগে যারা আমেরিকা এসেছে, তারা যত সহজে এই জায়গাটায় সেটেল হতে পেরেছে বা যত সহজে চাকরি পেয়েছে, যত সহজে ওরা ইনকাম করেছে, বর্তমানে কিন্তু এরকম সুবিধা নেই। বা আস্তে আস্তে যেহেতু পৃথিবীর সকল দেশ থেকে এই জায়গাটায় আসছে, প্রচুর মানুষ, এখন কম্পিটিশান বেশি, আমাদের প্রয়োজনের তুলনায় এই জায়গাটায় চাকরি কম বা খরচ অনেক বেড়েছে। সারা বিশ্বে যেমন খরচ বেড়েছে, আমেরিকাও কিন্তু খরচ বেড়েছে। তাই আমেরিকা আসলেই যে আপনি ভালো করতে পারবেন, বা আমেরিকা, অনেকেই যেটা মনে করেন যে আমেরিকা না আসতে পারলে বুঝি তার জীবনের অনেক কিছুই তার মিস হয়ে যাচ্ছে, ব্যাপারটা এরকম নয়। আল্লাহ তাআলা আমাদের যেই রিজিক দিয়েছেন তার উপর ভরসা করতে হবে, কারণ রিজিক উপর থেকে নির্ধারিত হয়। আল্লাহ তাআলা যদি আপনার রিজিক এই জায়গাটায় রাখে, আপনি অবশ্যই এখানে আসতে পারবেন। আর রিজিক যদি বাংলাদেশে থাকে বা পৃথিবীর অন্যান্য জায়গায় থাকে, আপনি ওই জায়গাটায় যাবেন। তাই ওই যে আমেরিকার ড্রিম, অনেকের যেটা ছিল যে 20-25 বছর আগের আমেরিকার ড্রিম আর বর্তমান আমেরিকার ড্রিম কিন্তু এক না। বর্তমানে আমাদের দেশও কিন্তু অনেক ডেভেলপ, বা আমরা অনেক সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তাই আমরা যে জায়গাটাই আছি, যেখানেই আছি, সেই জায়গাটাই আমাদের ভালো করার চেষ্টা করতে হবে। আমরা প্রতিটা লেকেই ঘুরে বেড়ালাম, আবার প্রত্যেকটা জায়গায় যে জায়গায় নামার জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে নামলাম। তারপর এখানে যে লেকগুলো রয়েছে, লেকগুলো একদম বিচের মতো, আপনি পানিতেও নামতে পারবেন। সামনে যখন সামার আসবে তখন তারা এইগুলা খুলে দিবে, এখন তারা নামার সুযোগ দিচ্ছে না, জায়গাগুলো বন্ধ আছে। কিন্তু তবুও এই জায়গাটায় লোকজন আসছে পিকনিক করার জন্য। তারা এই যে পিকনিকের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাটায় বসে বসে পিকনিক করছে। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট, আমাদের ঘুরে বেড়াতে ভীষণ ভালো লাগছিল। আমেরিকায় স্টুডেন্ট ভিসায় কিভাবে আসা যায় বা চাকরি নিয়ে কিভাবে আসা যায়, অনেকগুলো উপায় সম্পর্কে কিন্তু আগেও কথা বলেছি। সেই ভিডিওগুলো কমেন্ট সেকশানে ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দিব, আপনারা সেই জায়গা থেকে দেখে নেবেন। আজ এ পর্যন্তই, পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবারও কথা হবে। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।